আচ্ছা, আজকে আমরা নতুন টপিক শুরু করব। আজকে আমরা মাল্টিপ্লেক্সার এই টপিকটা শুরু করব। আচ্ছা, মাল্টিপ্লেক্সার জিনিসটা কি? এটা কোনো সিকোয়েন্সিয়াল সার্কিট না। প্রথম কথা, এটা সিকোয়েন্সিয়াল সার্কিট না। এটা আমরা যে মিডিয়ার আগে কম্বিনেশনাল সার্কিট দেখছিলাম সেরকমই একটা সার্কিট। তো সার্কিটটা ডিজাইন করার আগে আমরা প্রথমে দেখি এটা আসলে এটার কাজটা কি। ঠিক আছে, ধরো ধরো আমার ভিতরে সার্কিটটা আছে। আমার ইনপুট হচ্ছে তিনটা, একটা হচ্ছে এস, একটা I0, আর একটা I1, আর আউটপুট একটা। ঠিক আছে, সো বেসিক্যালি এস একটা ইনপুট আছে, I0 I1 দুইটা ইনপুট আছে, আর আউটপুট আছে একটা। তো এই যে এস, এসটাকে বলা হয় হচ্ছে সিলেকশন বিট। ঠিক আছে, তো সিলেকশন বিটের কাজটা কি? সিলেকশন বিটের কাজ হচ্ছে এস যদি জিরো হয়, মানে সিলেকশন বিট যদি জিরো হয়, তাহলে I0 তম লাইনে যে ইনপুটটা দিবা সেটাই আউটপুটে যাবে। মানে এস জিরো দিলে যদি I0 ইকুয়াল টু জিরো হয় তাহলে আউটপুটে জিরোই যাবে, আর I0 ইকুয়াল টু ওয়ান হইলে আউটপুটে ওয়ানই যাবে। ঠিক আছে, একইভাবে এস এর ভ্যালু যদি ওয়ান দাও, তাহলে I1 তম লাইনে যেই ইনপুটটা দেওয়া হচ্ছে সেটাই আউটপুটে চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে মাল্টিপ্লেক্সারের কাজ। এখন এখানে আমার দুইটা ইনপুট একটা আউটপুট, এর জন্য এটাকে আমরা বলতেছি 2x1 মাল্টিপ্লেক্সার। 2x1 মাল্টিপ্লেক্সার বা সংক্ষেপে বলা হয় 2x1 মার্কস। ঠিক আছে, তো স্যার, সিলেকশন বিট 1 হইলে কি বললেন আরেকবার বলবেন? আমি বলতেছি যে সিলেকশন বিট যদি জিরো হয়, সিলেকশন বিট জিরো হইলে I0 ইনপুটে যেটা ইনপুট দেওয়া হবে সেটা সরাসরি আউটপুটে চলে আসবে। মানে এস যদি জিরো হয় তাহলে আউটপুট হবে হচ্ছে I0। মানে এখন যদি I0 এর ভ্যালু জিরো হয় তাহলে জিরো হবে, I0 এর ভ্যালু ওয়ান হইলে ওয়ান হবে। এস যদি ওয়ান হয় তাহলে আউটপুট হবে হচ্ছে I1। ঠিক আছে, কাজটা বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো এটা তো 2x1 মাল্টিপ্লেক্সার, মানে দুইটা ইনপুট একটা আউটপুট, এর জন্য আমরা বলতেছি 2x1 মার্কস। এখন আমরা যদি 4x1 মার্কস দেখি, 4x1 মার্কস। আচ্ছা এখানে, আচ্ছা এখানে একটু বুঝাই, আরেকটু বুঝাই। সিলেকশন বিটটা আসলে কি করতেছে? সিলেকশন বিটটা ইনপুটকে সিলেক্ট করতেছে যে কোন ইনপুটটাকে আমি আউটপুটে দিব। ঠিক আছে, তো এখন 4x1 মার্কস যদি দেখি, এখানে চারটা ইনপুট থাকবে, I3, I2, I1, I0। ঠিক আছে, আর আউটপুট থাকবে আগের মতোই একটা, মানে মার্কসে আউটপুট অলওয়েজ একটা। আচ্ছা এখন এখানে যেহেতু আমার চারটা ইনপুট, ঠিক আছে, তাহলে তো আমরা এক বিট দিয়ে সিলেক্ট করতে পারবো না। ঠিক আছে, যেহেতু চারটা ইনপুট, এখানে আমার সিলেকশন বিট থাকবে দুইটা, S1, S0। ঠিক আছে, এখন এখানে কিভাবে কাজ করবে? যদি S1 S0 যদি জিরো জিরো হয়, তাহলে কি জিরো জিরো এর ডেসিমাল জিরো, তাহলে I0 নাম্বার লাইনটা আউটপুটে যাবে। যদি 0 1 হয় তাহলে I1 লাইনটা আউটপুটে যাবে। 1 0 হইলে I2 যাবে আউটপুটে, আর 1 1 হইলে I3 যাবে আউটপুটে। ঠিক আছে, এইভাবে মার্কস কাজ করে। আমি যদি এখন, এখন কি 2x1 4x1 এইভাবে 8x1 হইতে পারে। এখানে সিলেকশন বিট থাকবে তিনটা, বা 16x1 হইতে পারে,
ঠিক আছে, এখানে সিলেকশন বিট থাকবে 4টা, বা 32 × 1 হইলে সিলেকশন বিট থাকবে 5টা। এইভাবে মার্কস কাজ করে। ঠিক আছে, তো মার্কসের কাজটা কি এটা নিয়ে, এটা বোঝা গেছে? জি স্যার। স্যার এর আগের এই যে ট্রুথ টেবিলটা কিভাবে কি হয়েছে একটু বলুন। এটা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা আমি আরেকটু পরিষ্কার ভাবে দেখাই। ধরো আমি 4 × 1 মার্কস ডিজাইন করব, ঠিক আছে। এখন আমার ইনপুট কি কি, 2 × 1টা দেখাই। আচ্ছা দেখো, আমার 2 × 1 মার্কস যদি আমি ডিজাইন করতে চাই, ঠিক আছে, তাহলে কি 2 × 1 মার্কসে একটা সিলেকশন বিট ইনপুট আর I1 I0 ইনপুট হিসেবে আছে। তো সিলেকশন বিট যখন 0, তখন আমি কি জানি, I0 তে যেটা আছে সেটাই আউটপুটে যাবে, তাহলে আউটপুটে যাবে 0। আবার S0 হইলে কি জানি, এখানে সিলেকশন S0 হইলে I0 তে যেটা আছে সেটাই যাবে আউটপুটে। তো এস যখন 0, তাহলে I0 যেটা সেটাই আউটপুটে যাচ্ছে, আর এস যখন 1, তখন I1 এ যেটা সেটাই আউটপুটে যাচ্ছে। ঠিক আছে, এখন যদি এটার জন্য আমি কে ম্যাপ ডিজাইন করি, আচ্ছা, এখানে 1, এখানে 1, এখানে 1, আর আচ্ছা, তাহলে আমাদের কি হবে, ইকুয়েশন হবে হচ্ছে আউটপুটের ইকুয়েশন হবে এস বার I0 প্লাস এই দুইটা নিতে পারি এস I1। আচ্ছা, তো এটা হচ্ছে আমার 2 × 1 মার্কসের ইকুয়েশন। এখন 4 × 1 মার্কসের জন্য যদি দেখি, 4 × 1 মার্কসে কিন্তু ট্রুথ টেবিলে 6টা ভ্যারিয়েবল চলে আসবে। ঠিক আছে, কারণ S1 S0 দুইটা, এখানে 4টা, 6টা চলে আসবে। সো 2 × 1 মার্কসের উপরে আর আমরা ডিজাইন কিভাবে করব ওইটা আমাদের দেখার দরকার নেই। ঠিক আছে, কিন্তু এখানে এই যে এখন ট্রুথ টেবিলটা বুঝি। সিলেকশন বিটের কাজ কি, সিলেকশন বিটের কাজ হচ্ছে কোন ইনপুটটাকে আমি আউটপুটে যাইতে দিব। ঠিক আছে, তো S1 S0 যদি 0 0 দেই, সেটার মানে কি, আমি 0 নাম্বার ইনপুটটাকে আউটপুটে যাইতে দিব। বা আমি যদি এখানে 0 1 দিই, সেটার মানে কি, 1 নাম্বার ইনপুটটাকে আউটপুটে যাইতে দিব। এখন আবার ধরো 1 1 দিলাম, 1 1 এর ডেসিমাল 3, এখান থেকে আমি বুঝবো এই I3 কে আমি আউটপুটে যাইতে দিব। ঠিক আছে, বুঝা গেছে জিনিসটা? জি স্যার, বুঝা গেছে। আচ্ছা, আচ্ছা, এখন ধরো তোমাদের এরকম কোয়েশ্চেন আসতে পারে,
আচ্ছা, ধরো এই সাম অফ মিন টার্মে ইকুয়েশনটা দেওয়া আছে, এটাকে 8 ইন্টু 1 মার্কস ইউজ করে ইমপ্লিমেন্ট করতে হবে। তো এটা আমরা কিভাবে করতে পারি দেখো তো। 8 ইন্টু 1 মার্কস যেহেতু, প্রথমে আমরা মার্কসটাকে আঁকি। ঠিক আছে, 8 ইন্টু 1 মার্কস মানে ইনপুট থাকবে আমার 8টা। আটটা ইনপুট, আর যেহেতু 8টা ইনপুট, সিলেকশন বিট থাকবে হচ্ছে 3টা। ঠিক আছে, S2, S1, S0। আচ্ছা, এখন এই 8 ইন্টু 1 মার্কসটাকে আমরা কিভাবে ইউজ করব এই ফাংশনটা ইমপ্লিমেন্ট করার জন্য দেখি। এখন দেখো 247 মানে কি? 247 মানে হচ্ছে আমি যদি 2 নাম্বার মিন টার্ম ইনপুট হিসেবে দেই, মানে কি যদি আমি 010 ইনপুট হিসেবে দেই, আর বা 1004 ইনপুট হিসেবে দেই, বা 111 ইনপুট হিসেবে দেই, 7 ইনপুট হিসেবে দেই, তাহলে এই ফাংশনের আউটপুট হবে 1, তাছাড়া আউটপুটটা হবে 0। ঠিক আছে, তো আমি যদি এখন এই ABC এইটাকে যদি এই সিলেকশন বিটে ইনপুট হিসেবে দিয়ে দেই, ঠিক আছে, এবং 010 মানে 2, 4 আর 7, এই 3টা ইনপুটে 1 দেই। ঠিক আছে, আর বাকিগুলাতে আমি যদি 0 দেই, তাহলে কিন্তু দেখো ফাংশনটা ইমপ্লিমেন্ট করা হয়ে গেল। ঠিক আছে, কারণ কি দেখো আমি যদি এখন 010 ইনপুট হিসেবে দেই, ঠিক আছে, 010টা কই যাচ্ছে? সিলেকশন বিটে যাবে। সিলেকশন বিটে 010 যাওয়া মানে কি 2 নাম্বার ইনপুটে যেটা আছে সেটা আউটপুটে চলে আসবে। তো এখন 2 নাম্বার ইনপুটে দেখো 1 আছে, তাহলে 1 আউটপুটে চলে আসবে। আমরা কিন্তু এটাই চাচ্ছিলাম। বা 4100 যদি ইনপুট হিসেবে দেই, তাহলে কি 4 নাম্বার ইনপুটে যেটা আছে সেটা সরাসরি আউটপুটে চলে আসবে, সেখানে কিন্তু 1ই দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এফ এ 1 চলে আসবে। বা এখন ধরো এই 3টা বাদ আমি অন্য কোনোটা দেই, ধরো আমি 101 ইনপুট হিসেবে দিলাম, মানে কি 5 নাম্বার লাইনে যেটা আছে সেটা আউটপুটে চলে আসবে। 5 নাম্বার লাইনে কি আছে? 5 নাম্বার লাইনে আছে 0। ঠিক আছে, তাহলে 0 আউটপুটে চলে আসবে। ঠিক আছে, তো মার্কসের সুবিধাটা বুঝা গেছে। এরকম একটা ফাংশন আমরা খুব ইজিলি কিন্তু ইমপ্লিমেন্ট করে ফেলতেছি। ঠিক আছে, মানে মার্কসের এরকম এন্ড গেট অর গেটের যেমন চিপ পাওয়া যায়, মার্কসেরও চিপ পাওয়া যায়, সেটাকে ইউজ করে ইজিলি ফাংশন ইমপ্লিমেন্ট করে ফেলা পসিবল। এটা বুঝা গেছে? এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। স্যার এক্সামে কি কোশ্চেন গুলো এভাবেই আসবে যে ইমপ্লিমেন্ট এইভাবেই আসবে। হ্যাঁ, আচ্ছা, তখন সার্কিট টার্কিট দিলেই হবে। হ্যাঁ। আচ্ছা দেখো, এটা আরেকটা দেখাই। আচ্ছা, এই ফাংশনটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, কিন্তু এখন আমরা 16 × 1 মার্কস ইউজ করলে কিন্তু খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে, 16 × 1 মার্কস ইউজ করলে জাস্ট এই 4টা ইনপুটকে সিলেকশন বিটে দিব, 2, 4, 10, 11, 13 নাম্বার ইনপুটে 1 দিব, আর বাকিগুলো 0 দিব, তাহলেই কাজ হয়ে যাবে। কিন্তু তোমাদের কোয়েশ্চেনে বলা থাকবে যে কোন মার্কস ইউজ করতে হবে। ধরো বলা আছে 8 × 1 মার্কস ইউজ করতে।
ঠিক আছে, 8 ইন্টু 1 মার্কস, কিন্তু এখানে দেখো ইনপুট 4টা, 8 ইন্টু 1 মার্কসে তো সিলেকশন বিট 3টা, তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? ঠিক আছে, তাহলে দেখি আমরা 8 ইন্টু 1 মার্কসটা আগে আঁকি। আচ্ছা, তো 8 ইন্টু 1 মার্কসের সিলেকশন বিট 3টা, ঠিক আছে, কিন্তু এখানে কি আছে, 4টা ইনপুট আছে, তাহলে আমরা এই 4টা ইনপুট কিভাবে দিব? তা আমরা যেটা করতে পারি, ধরো আমরা বিসিডি বিসিডি কে ইনপুটে দিলাম, সিলেকশন বিটে দিলাম। তো বিসিডি কে যদি সিলেকশন বিট দেই, এটার মানে কি? বিসিডি কে সিলেকশন বিট দেওয়া মানে এই যে এখানে 8টা ইনপুট আছে, এই 8টা ইনপুট কোথায় কি দিব সেটা এর উপর ডিপেন্ড করবে, ঠিক আছে, যেহেতু আমরা এ কে ইউজ করি নাই। তো এখন এটাই আমাদের বের করতে হবে, এই 8টা ইনপুটে কি কি দিতে হবে। ঠিক আছে, তাহলে দেখি। সেই জিনিসটা বুঝতে পারি না স্যার। এই জিনিসটা বুঝতে পারো নাই? আমি বললাম, দেখো আগে কি করলাম, 8 ইন্টু 1 মার্কস ইউজ করতে হয়েছে, সিলেকশন বিট আছে 3টা, ইনপুটও আছে 3টা। এখানে আমরা খুব ইজিলি ইনপুটের 3টা ভ্যারিয়েবল 3টা সিলেকশন বিটে দিয়ে দিলাম। ঠিক আছে, এটা খেয়াল করো, সিলেকশন বিটের মোস্ট সিগনিফিক্যান্ট বিটে কিন্তু এখানে মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা গেছে, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, কিন্তু এখানে দেখো, এখানে সিলেকশন আমাদের যদি 8 ইন্টু 1 মার্কস ইউজ করতে হয়, এখানে সিলেকশন বিট আছে 3টা, কিন্তু ইনপুট কি, ইনপুট আছে 4টা, তো 4টা ইনপুট তার আমরা সিলেকশন বিটে দিতে পারতেছি না। ঠিক আছে, তাহলে আমরা যেটা করব, যে কোনো 3টা, ঠিক আছে, ধর আমরা বিসিডি কে এখানে ইনপুট হিসেবে দিচ্ছি, সিলেকশন বিটে ইনপুট হিসেবে দিচ্ছি। তাহলে এখন এ তো এখনো বাকি, তো এখানে যেমন আমরা খুব ইজিলি 2 4 7 1 দিয়ে দিছিলাম, বাকিগুলোতে 0 দিছিলাম, এখানে কিন্তু এটা পসিবল না। ঠিক আছে, এখানে এই 8টা ইনপুটই এর ভ্যালু কি সেটার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তো আমাদের এখন কোন ইনপুটে এর কোন ফাংশনটা যাবে সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তো সেটা আমরা দেখি সেটা কিভাবে বের করব। আচ্ছা, দেখো টেবিলটা কিরকম, এখানে বিসিডি এর ভ্যালু গুলো আছে। ঠিক আছে, এখানে বিসিডি এর ভ্যালু গুলো দেওয়া আছে। তো ব্যাপারটা এরকম যে বিসিডি যখন 0 0 0 হবে, তখন কি 0 নাম্বার ইনপুটটা আউটপুটে চলে যাবে, বা বিসিডি যখন 1 0 1 হবে, তখন কি 5 নাম্বার ইনপুটটা আউটপুটে চলে যাবে। ঠিক আছে, তো এখন বিসিডি 0 0 1 হইলে আমরা ইনপুটে কি দিব, বা বিসিডি 0 0 0 হইলে ইনপুটে কি দিব, সেই জিনিসটাই আমাদের বের করতে হবে। তো এখন আমরা দেখি, দেখো প্রথমে দেখবো 1 কোথায় কোথায়, 2 তে 1, 2 মানে কি 0 0 1 0,
তাই না? তাহলে a এর ভ্যালু 0 আর এখানে 0 1 0, তাহলে এইখানে হবে 1। তারপরে 4 4 মানে কি 0 1 0 0, তাহলে a এর ভ্যালু 0 আর 1 0 0, এখানে হবে 1। আচ্ছা 10 কি 1 0 1 0, তাহলে কি a এর ভ্যালু 1 হবে আর এখানে 0 1 0 হবে, এখানে হবে 1 1 0 1 0। তারপরে 11 1 0 1 1, তাহলে 1 0 1 1, এখানে হবে 1। আর 13 13 হচ্ছে গিয়ে 1 1 0 1, তাহলে 1 1 0 1, এখানে হবে 1। আর বাকিগুলো 0। আচ্ছা এখন দেখো এই টেবিলটার মানে কি, বিসিডি যখন 0 0 0, তখন এর ভ্যালু 0 হোক আর এর ভ্যালু 1 হোক, দুইটা কেসেই আমাদের আউটপুট দিতে হবে 0। ঠিক আছে, মানে বিসিডি 0 0 0 হইলে এর ভ্যালু 0 হোক আর 1 হোক, আমরা আউটপুট দিব 0। তাহলে আমরা কি করতে পারি, আমরা 0 নাম্বার লাইনে, এই 0 নাম্বার লাইনে আমরা কিন্তু 0ই সরাসরি ইনপুট হিসেবে দিতে পারি। একইভাবে পরেরটাতেও বিসিডি যখন 0 0 1, তখন এর ভ্যালু 0 হোক মানে ইনপুট 1 হোক, বা এর ভ্যালু 1 হোক মানে ইনপুট 9 হোক, 1 0 0 1 9, তো দুইটা কেসেই আমাদের আউটপুট দিতে হবে 0। তাহলে আমরা মার্কসের 1 নাম্বার ইনপুটেও আউটপুট দিতে পারি 0। আচ্ছা 2 নাম্বার ইনপুটে কি, 2 নাম্বার ইনপুটে বিসিডি যখন 0 1 0, তখন এর ভ্যালু 0 হইলে 1, এর ভ্যালু 1 হইলেও 1 আউটপুট হিসেবে দিব। তাহলে আমরা 2 নাম্বার লাইনে সরাসরি 1 ইনপুট হিসেবে দিতে পারি। আচ্ছা এখানে এসে দেখো যখন বিসিডি 0 1 1, তখন কি হচ্ছে, এর ভ্যালু 0 হইলে আউটপুট দিব 0, এর ভ্যালু 1 হইলে আউটপুট দিব 1। তাহলে আমাদের এখানে কি করা উচিত, এ কে ইনপুট হিসেবে দেওয়া উচিত, কারণ এ যেটা সেটাই তো আউটপুটে দিতে হবে। ঠিক আছে, এরপরে এখানে দেখো যখন বিসিডি 4 মানে 1 0 0, তখন এর ভ্যালু 0 হইলে আউটপুট 1, এর ভ্যালু 1 হইলে আউটপুট 0, মানে কি এর ভ্যালু যেটা সেটার উল্টাটা। তাহলে আমরা 4 নাম্বার লাইনে ইনপুট হিসেবে দিব এ বার। তারপরে এখানে 1 0 1 এর জন্য এই যে এটার মতোই লজিক। ঠিক আছে, এখানে আমরা ইনপুট দিব এ, এখানে ইনপুট দিব 0, এখানে ইনপুট দিব 0। ঠিক আছে, তাহলে আমরা বের করে ফেললাম কোন ইনপুটে কি দিতে হবে। তাহলে এখন দেখো 0 1 6 7, ঠিক আছে, তাহলে 0, তাহলে দেখো 0 1 6 7, এই চারটাতে ইনপুট দিব 0। তারপরে 2, হ্যাঁ 2 তে ইনপুট দিব 1। ঠিক আছে, 2 নাম্বারে ইনপুট দিব হচ্ছে 1। এরপরে 3 আর 5, 3 আর 5 এ ইনপুট দিব এ। ঠিক আছে, তাহলে 3 আর 5 নাম্বারে ইনপুট হিসেবে যাবে এ, 4 নাম্বারে ইনপুট হিসেবে যাবে এ প্রাইম। ঠিক আছে, এই আমার ইমপ্লিমেন্ট করা শেষ। ঠিক আছে, বুঝা গেছে জিনিসটা? জি স্যার। কারো কোনো কনফিউশন থাকলে বলো। আচ্ছা তাহলে আগাই। তো দেখো এখানে আমরা কি করছিলাম, বিসিডি কে সিলেকশন বিটে দিছি, এখন দেখি এবিসি কে সিলেকশন বিটে দিলে কি রকম হবে। ঠিক আছে, তাহলে আমি আবার লিখি,
এটা 8 ইন্টু 1 মার্কস দিয়ে ইমপ্লিমেন্ট করব। আচ্ছা, তো এখন তাহলে আগের মতোই একটা 8 ইন্টু 1 মার্কস থাকবে। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, সিলেকশন বিট 3টা। আচ্ছা, সিলেকশন বিটে আমরা এখন কি বলতেছি, আমরা এখন বিসিডি ইনপুট হিসেবে না দিয়ে এবিসি ইনপুট হিসেবে দিব। এবিসি ইনপুট হিসেবে দেওয়া মানে কি, এখন তাহলে ইনপুট গুলা বি এর উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তাহলে আগের মতো টেবিলটা বানাই। ঠিক আছে, এখন এবিসি। এখানে এটা খেয়াল রাখতে হবে, আগে যেমন এই যে 0 0 1 1 এটা মানে ছিল 3, তাই না? কিন্তু এখানে কিন্তু 0 1 1 0, কারণ কি এবিসি থেকে কিন্তু শুরু হচ্ছে 0 1 1 0, মানে কি এটা কিন্তু এখন 6। এই জিনিসটা খেয়াল রাখতে হবে কিন্তু। ঠিক আছে, তো এখন দেখি 2 এর জন্য ইনপুট হচ্ছে 1, মানে কি 0 0 1 0, তাহলে কই আছে 0 0 1 0, এখানে হবে 1। এরপরে 4 4 মানে 0 1 0 0, তাহলে কি 0 1 0 0। ঠিক আছে, এখানে ইনপুট হবে 1। এরপর 10 10 মানে 1 0 1 0। ঠিক আছে, তাহলে 1 0 1 0, এখানে হবে 1। এরপর 11 হচ্ছে 1 0 1 1, তাহলে 1 0 1 1, এখানে হচ্ছে 1। এরপর 13 হচ্ছে 1 1 0 1, তাহলে 1 1 0 1। ঠিক আছে, আর বাকিগুলা তো 0। তাহলে এখন আমরা কি বের করতেছি, কোন ইনপুটে ডি এর কোন ইকুয়েশনটা যাবে। তো এটাতে যেমন 0 যাবে, এটাতে কি যাবে, ডি 0 হইলে 1, ডি 1 হইলে 0, তাহলে এটাতে যাবে ডি বার, এটাতেও যাবে ডি বার, এটাতে যাবে 0, এটাতে যাবে 0, এটাতে যাবে 1, এটাতে যাবে ডি, এটাতে যাবে 0। ঠিক আছে, তাহলে 0 কোথায় কোথায়, 0 3 4 7, 0 3 4 7। ঠিক আছে, তাহলে 0 3 4 7, এখানে আমরা ইনপুট হিসেবে দিব 0। তারপরে 5 এ ইনপুট হিসেবে দিব 1, তারপরে 6 এ ইনপুট হিসেবে দিব হচ্ছে ডি। ঠিক আছে, আর বাকিগুলা কোনটা কোনটা বাকি, 2 1 আর 2 বাকি, এই দুইটাতে ইনপুট ইনপুট হিসেবে দিব হচ্ছে ডি প্রাইম। ঠিক আছে, এটা নিয়ে কোশ্চেন আছে কারো কোনো? না স্যার। ওকে, তো এখন ধরো আমি আরেকটা ইকুয়েশন লিখি,
ঠিক আছে, এই ইকুয়েশনটা, বাট এখন বললাম 4 × 1 মার্কস ইউজ করতে হবে। ঠিক আছে, এখন কিন্তু আগের থেকে আরেকটু কমপ্লিকেটেড হয়ে গেল। ঠিক আছে, কারণ 4 × 1 মার্কসে কি, 4 × 1 মার্কসে দেখো, 4 × 1 মার্কসে 4টা ইনপুট, 3 2 1 0। ঠিক আছে, এবং সিলেকশন বিট কিন্তু এখন 2টা। তাহলে আমরা কি করতে পারি, হয় সিডি অথবা এবি, এই 2টার কোনো একটাকে আমরা বিসি দিতে পারি, বাট তখন অনেক ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, মানে তুমি যে কোনো পেয়ারই দিতে পারো, বাট তুমি যদি পাশাপাশি পেয়ার নাও তোমার জন্য চিন্তা করা সুবিধা হবে। তো এখন দেখি, আমি যদি সিডি কে সিলেকশন বিটে ইনপুট হিসেবে দেই, ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এই যে ইনপুট গুলা এ আর বি এর উপর ডিপেন্ড করবে এখন। ঠিক আছে, তো এখন দেখি তাহলে কি কি হইতে পারে, A0 B0, A0 B1 A1 B0 A1 B1। ঠিক আছে, এখন সিডি এর ভ্যালু সিলেকশন বিটে দিচ্ছি, সো সেই অনুযায়ী ইনপুট আমাদের ঠিক করতে হবে। তাহলে 0 0 0 1 1 0 1 1। আচ্ছা, এখন কি দেখো, 1 এর জন্য ইনপুট হবে 1, আউটপুট হবে 1, মানে কি 0 0 0 0 0 1, এখানে হবে 1, এরপরে 5 মানে 0 1 0 1, তাহলে 0 1 0 1, এখানে হবে 1, 7 মানে 0 1 7 মানে 0 1 1 1, তাহলে 0 1 1 1, এখানে হবে 1, 12 হচ্ছে 1 1 0 0, তাহলে এখানে 1, আর 15 হচ্ছে 4টাই 1, তাহলে এখানে হচ্ছে 1, তাহলে এবং বাকিগুলা 0। আচ্ছা, এখানে তাহলে কি বের করব, দেখো এখন মিন টার্ম অনুযায়ী বের করতে হবে। এই জিনিসটা খেয়াল করো, ধরো জিরো ইনপুটের জন্য 1 কখন হচ্ছে, জাস্ট A1 B1 1 হইলেই 1 হচ্ছে, বাকি কেসে 0 হচ্ছে, তাই না? এটাকে কিন্তু আমরা একটা ট্রুথ টেবিলের মতো চিন্তা করতে পারি, যে এ বি ইনপুট আর আউটপুট হচ্ছে এই 1 বিট। ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি মিন টার্ম অনুযায়ী নেই তাহলে কি হবে, এ বি আসবে ইকুয়েশনে। ঠিক আছে, এরপরে এখানে কি 1 1, তাহলে এখানে দেখো 1 1 কখন, A0 B0 হইলে 1, A0 B1 হইলে 1, তাহলে এটা কি হবে, A বার B বার প্লাস A বার B, এটাকে আমরা লিখতে পারি A বার। তারপরে এখানে ইনপুট হিসেবে আসবে 0, এখানে কি আসবে, A0 B1 হইলে 1, A1 B1 হইলে 1, তাহলে A বার B প্লাস AB, এখানে B কমন নিয়ে পাবো হচ্ছে B। ঠিক আছে, তাহলে আমার কি দাঁড়াইলো, 0 নাম্বারে আসবে AB। ঠিক আছে, ধরো A আছে B আছে, 0 নাম্বার ইনপুটে যাবে হচ্ছে AB, 1 নাম্বার ইনপুটে যাচ্ছে A বার, এক নাম্বার ইনপুটে যাচ্ছে A বার, 2 নাম্বার ইনপুটে যাবে 0, 2 নাম্বারে যাবে 0, 3 নাম্বারে যাবে B।
ঠিক আছে, তাহলে 3-এ আমরা দিচ্ছি এই বি কেই আবার 3-এ ইনপুট হিসেবে দিব। ঠিক আছে, এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, আচ্ছা, তোমাদের আরেক টাইপের প্রবলেম আসতে পারে, সেটা হচ্ছে একটা ছোট মার্কস থেকে বড় মার্কস ডিজাইন করা। ঠিক আছে, 4 যেমন এমন হইতে পারে 4x1 মার্কস ডিজাইন করব 2x1 মার্কস ইউজ করে। ঠিক আছে, মানে সেভারাল 2x1 মার্কস ইউজ করতে পারবে, একটাই ইউজ করতে হবে তা না। তো এরকম কেসে যেটা দেখব, প্রথমে এটা দেখতে হবে যে 4x1 মার্কসে ইনপুট 4টা, 2x1 মার্কসে ইনপুট 2টা, তাহলে 2x1 মার্কস থেকে 2x1 মার্কস কয়টা ইউজ করলে আমার ইনপুট 4টা হয়ে যাবে। তা আমি যদি 2টা 2x1 মার্কস ইউজ করি পর পর, তাহলে কিন্তু আমার ইনপুট 4টা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটার 1 0, এটার 1 0, এই যে দেখো এখন কিন্তু টোটাল ইনপুট আছে 4টা। এখানে এইভাবে চিন্তা করতে পারি, এখানে আমরা i3 দিব, এখানে i2 দিব, এখানে i1 দিব, এখানে i0 দিব, কারণ এটা 2x1 মার্কস, বাট 4x1 মার্কস এর ইনপুট i3 থেকে i0 পর্যন্ত যাবে। আচ্ছা, এখন এখানে দেখো 2x1 মার্কস এর সিলেকশন বিট আছে 1 বিট। ঠিক আছে, এবং এখান থেকে আউটপুট পাচ্ছি 2টা, কিন্তু 4x1 মার্কস আউটপুট কিন্তু একটা। তো এই 2টা আউটপুট পাচ্ছি, এটাকে একটা আউটপুট কিভাবে বানাবো? আমি যদি এখানে আরেকটা 2x1 মার্কস ইউজ করি, ঠিক আছে, আমি যদি এখানে আরেকটা 2x1 মার্কস ইউজ করি, তাহলে কিন্তু আমার একটা আউটপুটে নেমে আসতেছে। ঠিক আছে, আচ্ছা, এখন সিলেকশন বিট গুলা কিভাবে দিব? এখন চিন্তা করো 4x1 মার্কসের সিলেকশন বিট কয়টা? 2টা। ঠিক আছে, তো আমি আগে লিখি 0 1 1 0 1 1। আচ্ছা, এখন খেয়াল করো S1 আর S0 যখন 0 0 আর 0 1, তখন কি হবে? আমার এটা প্রথমে এটা খেয়াল করো যে যখন S1 0 0, সরি, S1 যখন 0, সেটার মানে কি? S1 0 হওয়া মানে কি? এখানে যেটা পাচ্ছি সেটা আমার এখানে আউটপুটে দেওয়া উচিত। আর S1 1 হওয়া মানে এখানে যেটা পাচ্ছি সেটা আমার আউটপুটে দেওয়া উচিত, কারণ S1 1 হওয়া মানে কি? নাম্বারটা হয় 2 বা 3 হবে, আর S1 0 হওয়া মানে নাম্বারটা হয় 0 বা 1 হবে। এবং এই মার্কসেই আমরা 0 1 দিচ্ছি, এই মার্কসে আমরা 2 3 দিচ্ছি। ঠিক আছে, সো S1 0 হইলে এখান থেকে আসা উচিত, আর S1 1 হইলে এখান থেকে আসা উচিত। তাহলে কি আমরা S1টাকে এই মার্কসের সিলেকশন বিটে দিতে পারি। আর S0 কি? S0 0 হওয়া মানে হয় 0 হবে বা 2 হবে, আর S0 1 হওয়া মানে 1 হবে বা 3 হবে। তাহলে আমরা এখানে S0 কে দিতে পারি। ঠিক আছে, বা পুরা না বুঝলেও আসল কথা হচ্ছে প্রথমে ডিসাইড করব কয়টা ইনপুট, সেই অনুযায়ী মার্কস বসাবো। মোস্ট সিগনিফিক্যান্ট বিটের যে সিলেকশন বিটটা, সেটাকে সবার লাস্টের মার্কসে দিব, আর লিস্ট সিগনিফিক্যান্ট বিটেরটা শুরুর মার্কস গুলাতে দিব। ঠিক আছে, এই জিনিসটা বোঝা গেছে? স্যার এই জিনিসটা আরেকবার একটু বুঝান। মানে পুরাটা? কোন জিনিসটা বুঝো না এটা বলো। স্যার যে সিলেকশন বিট নেওয়ার ব্যাপার। সিলেকশন বিট নেওয়ার ব্যাপারটা, আচ্ছা দেখো, দেখো 4x1 মার্কসে সিলেকশন বিট তো 2টা, কিন্তু প্রতিটা 2x1 মার্কসে সিলেকশন বিট একটা।
তো আমার একটু বুদ্ধি খাটায় সিলেকশন বিট গুলাকে ইনপুট হিসেবে দিতে হবে। ঠিক আছে, এখন খেয়াল করো যে যে S0 যখন 0, ঠিক আছে, তখন কি হয় I0 হবে কারণ কি 0 0, বা I2 হবে কারণ কি 1 0। আর S0 যখন 1, তখন কি হবে, হয় 0 1 হবে কারণ এইটা, বা 1 1 হবে কারণ তখন এইটা আসবে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, প্রথম কাজ হচ্ছে আমার 0 1 এর মধ্যে একটাকে সিলেক্ট করা আর 2 আর 3 এর মধ্যে একটাকে সিলেক্ট করা। সেটা আমরা কিভাবে আলাদা করতে পারতেছি, S0 0 হলে বুঝতেছি যে 0 আর 2 হবে, 0 অথবা 2 হবে, আর S0 1 হলে কি বুঝতেছি 1 অথবা 3 হবে। তাহলে কি S0 কে আমাদের উচিত প্রথম মার্কসের প্রথম সারির মার্কসের সিলেকশন বিটে দেওয়া। ঠিক আছে, মানে এই মার্কসেও S0 দিব, এই মার্কসেও S0 দিব। তাহলে এখন দেখো, যদি আমি S1 এর কথা, মানে যদি 0 0 দেই, ঠিক আছে, তাহলে কিন্তু এখান থেকে I0 টা এখানে আসবে, এখান থেকে I2 টা এখানে আসবে, কারণ কি S0 0 যেহেতু, সো এখান থেকে I2 টাও আসবে। পরে না হয় আমরা I0 আর I2 এর মধ্যে এই মার্কস দিয়ে সিলেকশনটা করব, ঠিক আছে, কিন্তু S0 টা প্রথম সারির সিলেকশনের ব্যবস্থাটা করে দিচ্ছে। এখন এখন আমার যে আলটিমেট আউটপুটটা, সেটা এই মার্কস থেকে দিব নাকি এই মার্কস থেকে দিব, সেটা কিভাবে বুঝবো, এটা খেয়াল করো। S1 0 হওয়া মানে কি, S1 0 হওয়া মানে হয় 0 অথবা 1, এটা আউটপুটে যাবে। আর S1 1 হওয়া মানে কি I2 অথবা I3, এটা আউটপুটে যাবে। তাহলে আমরা যদি এখানে S1 দিয়ে দেই তাহলেই হয়ে যাবে, কারণ কি, তাহলে এখন দেখো আমি যদি S1 S0 তে 0 1 দেই, তাহলে কি হবে, এখানে 0 এখানে 1, এখানেও যাবে 1। আচ্ছা, S0 তে যেহেতু 1, এখানে আসবে I1 এবং এখানে আসবে I3। এখন S1 এ যেহেতু 0, ঠিক আছে, S1 এ যেহেতু 0, তাহলে 0 নাম্বার ইনপুটে যেটা I1, সেটা আউটপুটে আসবে। এবং দেখো 0 1 সিলেকশন বিটে দিল, কিন্তু আমার I1 টাই আউটপুটে আসা উচিত। ঠিক আছে, বুঝা গেছে ব্যাপারটা? জি স্যার, বুঝা গেছে। আচ্ছা, ধরো 2 × 1 মার্কস দিয়ে আমি আর একটু বড় মার্কস ডিজাইন করি। আচ্ছা, আগে এটা 4 × 1 মার্কস এর জন্যই দেখাই। ঠিক আছে, ধরো 4 × 1 মার্কস ইউজ করে 8 × 1 মার্কস ডিজাইন করব। ঠিক আছে, তাহলে এখন 4 × 1 মার্কস ইনপুট 4টা, আর 8 × 1 মার্কস ইনপুট 8টা, তাহলে 4টা যদি 2 গুণ করি তাহলে তা 8টা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 2টা 4 × 1 মার্কস বসাবো। ঠিক আছে, এখানে একটা 4 × 1, এখানে আর একটা 4 × 1। আচ্ছা, এখন খেয়াল করো, 4 × 1 মার্কসের সিলেকশন বিট হচ্ছে 2টা। ঠিক আছে, আর 8 × 1 মার্কসের সিলেকশন বিট হচ্ছে 8টা। আচ্ছা, এখন আগের মতোই 8 × 1 মার্কসের S2 S1 S0, এটা লিস্ট সিগনিফিক্যান্ট যে 2টা বিট, সেই 2টা আমরা চোখ বন্ধ করে প্রথম সারির মার্কসে বসায় দিব। ঠিক আছে, আগের মতোই লজিক। আর এখানে যেহেতু 2টা ইনপুট,
এখানে 2 × 1 মার্কস ইউজ করতে হবে, কিন্তু এখানে কিন্তু তোমাদের 2 × 1 মার্কস ইউজ করার কথা বলে নাই, ঠিক আছে? তো এখানে তাহলে যেটা করতে হবে, আমরা 2 × 1 মার্কস এর ইকুয়েশন জানি, ঠিক আছে? 2 × 1 মার্কস এর ইকুয়েশন কি? এস বার I0 এস I1, ঠিক আছে? তাহলে এস বার I0 প্লাস এস I1, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে গিয়ে আমার 0, এটা হচ্ছে 1, তাহলে এই S2 সিলেকশন বিটটার সাথে যে S2 বারের সাথে I0 এন্ড হবে, আর S2 এর সাথে I1 এন্ড হবে। এরপরে দুইটা অর হবে, ঠিক আছে? এটা কিন্তু 2 × 1 মার্কসই, ঠিক আছে? আচ্ছা, তোমাদের এটা বলে দেই, তোমরা যদি এখানে, আমি তোমাদের দেখাইলাম একদম কোশ্চেনটা একদম টু দা ওয়ার্ড ফলো করার জন্য, কিন্তু তোমরা যদি এখানে এই সার্কিটটা না এঁকে 2 × 1 মার্কস ইউজ করো, ঠিক আছে, আমি নাম্বার কাটবো না, ঠিক আছে? আচ্ছা, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে আগাই। তাহলে এখন যেটা অরিজিনালি দেখাইতে চাচ্ছিলাম, যে 8 × 1 মার্কস বানাবো ইউজিং 2 × 1 মার্কস। আচ্ছা, তো 2 × 1 মার্কস ইনপুট দুইটা, এটা 4 গুণ করলে 8 পাওয়া যায়, ঠিক আছে? তাহলে 4টা 2 × 1 মার্কস ইউজ করতে হবে এখানে। চার দাঁড়াও, আচ্ছা, 4টা 2 × 1 মার্কস ইউজ করতে হবে, কারণ কি, এই যে দুইটা দুইটা 4টা, এখন 6টা 8টা, এই যে 8টা ইনপুট হয়ে গেছে, ঠিক আছে? এখানে 7 6 5 4 3 2 1 0। ওকে, এখন এখান থেকে তো 4টা আউটপুট পাচ্ছি, 4টা আউটপুটকে তো সরাসরি একটা আউটপুট 2 × 1 মার্কস ইউজ করে বানাইতে পারবো না। তাহলে এখন যেটা করতে হবে, এই দুইটার জন্য আরেকটা 2 × 1 মার্কস ইউজ করব, এই দুইটার জন্য আরেকটা 2 × 1 মার্কস ইউজ করব, এবং এখান থেকে যে দুইটা আউটপুট পাবো, এইটাকে আরেকটা 2 × 1 মার্কস এর মধ্যে দিব, তাহলে এই যে আমরা একটা আউটপুট পেয়ে গেলাম। ওকে, এখন 8 × 1 মার্কসে সিলেকশন বিট তিনটা, S2 S1 S0। এখন একদম ঠিক আগের মতোই, যেটা মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এইটা যাবে শেষের মার্কসের সিলেকশন বিটে, এরপরে যেটা, এটা যাবে মাঝের সারির মার্কসের সিলেকশন বিটে, এরপরে যে S0, এটা যাবে একদম প্রথম সারির মার্কসের সিলেকশন বিটে, ঠিক আছে? তো এটা কেন কাজ করবে দেখো, ধরো আমি 101 দিলাম, 101 দিলে কি 5টা আউটপুটে যাওয়া উচিত, তাই না? তো কিভাবে যাবে? প্রথমে দেখো S0 হচ্ছে 1, তাহলে কি এখান থেকে 7 যাবে, এখান থেকে 5 যাবে, এখান থেকে 3 যাবে, এখান থেকে 1 যাবে। আচ্ছা, S1 হচ্ছে গিয়ে 0, তাহলে কি 7 আর 5 এর মধ্যে এখানে 5 যাবে, 1 আর 3 এর মধ্যে এখানে যাবে হচ্ছে 1। এখন S2 যেহেতু 1, তাহলে 1 আর 5 এর মধ্যে 5টা যাবে আউটপুটে, ঠিক আছে? স্যার প্রথম সারির যে এটা ওখানে 7531 কিভাবে হলো? স্যার একটু আরেকবার বলুন। আচ্ছা আচ্ছা, আমি বলতেছি, দেখো
আর একটু বুঝাই বলতেছি। আচ্ছা, ও আচ্ছা, বুঝছি স্যার, ওখানে 10। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যেহেতু 8 × 1 মার্কস, আসল ইনপুট কিন্তু 8টা, 0 থেকে 7, ঠিক আছে, কিন্তু 2 × 1 মার্কসে তো ইনপুট দুইটা করে, 0 1 0 1 0 1। এখন আমি যদি S0 তে 1 দেই, তাহলে 1 নাম্বার ইনপুটে যেটা সেগুলাই সব বাইরে যাবে না? তাহলে এখান থেকে যাচ্ছে 7, এখান থেকে যাচ্ছে 5, এখান থেকে 3, এখান থেকে 1। ঠিক আছে, বুঝা গেছে জিনিসটা? জি স্যার, বুঝতে পারছি। ওই ওয়ান ওকে। জিরোটা লিখলে আর কি বুঝতে পারবো। হুম, ঠিক আছে। এটা নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা এখন আরেকবার একটু রেজিস্টারে ব্যাক করব। ঠিক আছে, কারণ তোমাদের মার্কস ইউজ করে আমরা একটা রেজিস্টার ডিজাইন করবো, এর জন্য প্রথমে মার্কসটা পড়ায় নিতে হলো। ঠিক আছে, তো রেজিস্টারটা, আমরা রেজিস্টার কি কি দেখছি? আমরা রেজিস্টার দেখছি হচ্ছে প্যারালেল লোড, তারপরে লেফট শিফট, রাইট শিফট। ঠিক আছে, কিন্তু তিনটার জন্য তো তিনটা আলাদা আলাদা ডিজাইন দেখছি, কিন্তু কম্পিউটারের তো একটা রেজিস্টারের কত অনেক রকমই অপারেশন চালানো লাগতে পারে। ঠিক আছে, সো আমাদের উচিত কি, সবগুলা কিন্তু একসাথে এমন একটা রেজিস্টার ডিজাইন করা উচিত যাতে সবগুলো একসাথে করা সম্ভব। ঠিক আছে, তো ওই জিনিসটা আমরা দেখবো। আচ্ছা, দেখো তো, এই জিনিসটার নাম হচ্ছে বাই ডিরেকশনাল শিফট রেজিস্টার উইথ প্যারালেল লোড। ঠিক আছে, মানে কি, আমরা বাই ডিরেকশনাল শিফট কেন? কারণ লেফট শিফট রাইট শিফটও করতে পারবো, বা প্যারালেল লোডও করতে পারবো। ঠিক আছে, তো এখন আমরা কোনটা করতে চাচ্ছি? ঠিক আছে, যে আমরা লেফট শিফট করতে চাচ্ছি, নাকি প্যারালেল লোড করতে চাচ্ছি, নাকি রাইট শিফট করতে চাচ্ছি, এইটার জন্য আমাদের ইনপুট ডিফাইন করে নিতে হবে। তো আমরা দুইটা ইনপুট ধরে নিব। ঠিক আছে, দুইটা ইনপুট S1 S0 আমরা ধরে নিব। তো আমরা যদি, তো কি কি হইতে পারে, 0 0 0 1 1 0 1 1। তো আমরা এইভাবে চিন্তা করবো, আমরা যদি S1 S0 0 0 দেই, সেটার মানে হচ্ছে রেজিস্টারে যে, আমরা এভাবে ধরে নিব আর কি। ঠিক আছে, অন্যরকমও হইতে পারে, যে 0 0 যদি ইনপুট হিসেবে দিই, তাহলে রেজিস্টারে যে ভ্যালুটা আছে সেটা চেঞ্জ হবে না। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলবো নো চেঞ্জ বা হোল্ড। ঠিক আছে, যদি 0 1 দেই ইনপুট, তাহলে আমরা ধরে নিব যে আমরা শিফট লেফট করব। যদি 1 0 দেই, তাহলে আমরা শিফট রাইট করব। আর 1 1 দিলে লোড করব বা প্যারালেল লোড করব। ঠিক আছে, তো এইটা কিভাবে ডিজাইন করব? তো আমরা এটা 3 বিটের জন্য দেখি। ঠিক আছে, 4 বিটের জন্য আইডিয়া সেম, 4 বিটটা এখানে ধরানো সম্ভব হবে না। ঠিক আছে, এর জন্য 3 বিটের জন্য দেখাচ্ছি। তো 3 বিটের জন্য কি, প্রথম কাজ হচ্ছে তিনটা ডি ফ্লিপ ফ্লপ, তিনটা ডি ফ্লিপ ফ্লপ আসবে। ঠিক আছে, ডি ফ্লিপ ফ্লপে
3টাতে ক্লক যাবে, এটা গেল ক্লক। আচ্ছা, একটা ইনপুট থাকবে ডি, একটা আউটপুট থাকবে হচ্ছে কিউ। ঠিক আছে, তো আমরা একদম লেফট সাইডেরটাকে ধরতেছি মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর রাইট সাইডেরটাকে ধরতেছি লিস্ট সিগনিফিক্যান্ট বিট। এইভাবে আমরা কাজটা করব। আচ্ছা, প্রথম কাজ, আমার যেহেতু 4টা অপারেশন এবং ইনপুট কয়টা, দুই বিট করে, আমরা 2 বিটের যেটা হইতে পারে, যেহেতু 4টা অপারেশন, আমরা যেটা করব 4x1 মার্কস ইউজ করব। ঠিক আছে, যদি এখানে 8টা অপারেশন থাকতো 8x1 মার্কস ইউজ করতাম, 2টা অপারেশন থাকলে 2x1 মার্কস ইউজ করতাম। যেহেতু 4টা, 4x1 মার্কস ইউজ করবো। তাহলে এখন যেটা করতে হবে, এখানে যে 3 বিট, 3টা বিটের জন্যই 3টা 4x1 মার্কস আসবে। ঠিক আছে, 3টা বিটের জন্য 4x1 মার্কস আসবে, যে প্রত্যেকটারই 4টা করে ইনপুট, 3 2 1 0, মানে 3 2 1 0, এখানেও 3 2 1 0। ওকে, এবং সিলেকশন বিট 2টা। আচ্ছা, সিলেকশন বিটেই আমরা এখানে S1 আর S0 দিব। ঠিক আছে, এইভাবে মার্কস গুলো কানেক্ট করে দিলাম। এটার মানে হচ্ছে এই সেম সিলেকশন বিট প্রত্যেকটাতে যাচ্ছে। ঠিক আছে, S1 S0 প্রত্যেকটা সিলেকশন বিটে যাচ্ছে। ওকে, এখন আচ্ছা একটু উল্টা হয়ে গেছে, এই সাইডে হবে ডি। ঠিক আছে, কারণ বুঝতে পারবে, নাহলে বেশি ঘুরায় আঁকা লাগতো। ওকে, দেখো, প্রথম কি, যখন 0 0, তখন আমরা চেঞ্জ করব না। ঠিক আছে, চেঞ্জ করব না মানে কি, আমার এখন রেজিস্টারে যে ভ্যালুটা আছে সেটাই যাবে। তাহলে আমরা যদি এখন যে ভ্যালু গুলো আছে সেটাকে যদি এখানে দেই, আর সরি, প্রথমে মার্কসের আউটপুট গুলো আমরা ডি তে কানেক্ট করব। ঠিক আছে, তাহলে মার্কস থেকে যেটা পাবে আউটপুট হিসেবে সেটাই কিন্তু স্টোর হচ্ছে। তো এখন দেখো, যেহেতু আমরা 0 0 জন্য চেঞ্জ করতে চাচ্ছি না, তাহলে কি এখন যেটা আছে সেটাই যদি আমরা ঘুরাই এখানে 0 নাম্বার ইনপুটে দিয়ে দিই, তাহলে কি যেটা ছিল সেটাই কিন্তু আবার মার্কস থেকে আউটপুট হিসেবে আসবে, ডি তে ইনপুট হিসেবে যাবে এবং সেটাই কিন্তু থাকবে। ঠিক আছে, সো এটা গেল এইভাবে। এরপরে 0 1 এর জন্য কি শিফট লেফট। তো লেফট শিফটের কথাটা মনে করে, লেফট শিফটের ক্ষেত্রে কি হইতো, লেফট শিফটের ক্ষেত্রে এইটা এখানে যাইতো, এইটা এখানে যাইতো, আর এখানে একটা ইনপুট আসতো, মানে লিস্ট সিগনিফিক্যান্ট বিটে একটা ইনপুট আসতো, সিরিয়াল ইনপুট। তাহলে আমরা এখানে 1 নাম্বার ইনপুটে লিস্ট সিগনিফিক্যান্ট বিটের যদি সিরিয়াল ইনপুট দেই, ঠিক আছে, লেফট শিফটের জন্য, ঠিক আছে, এবং কি এখন এখানে যে বিটটা আছে সেটা পরের বিটে যাবে, তাই না? তাহলে এখান থেকে কিউটাকে, এখানে যে কিউটা আছে সেটাকে যদি আমি এখন ঘুরাই, এখানে একে ইনপুট দিই, এই কিউটাকে ঘুরায় যদি 1 এ ইনপুট দিই, ঠিক আছে, এবং এই আউটপুট, ঠিক আছে, তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে, দেখো। ঠিক আছে, কারণ কি হবে, এইখানে যে বিটটা আছে সেটা পরেরটাতে যাবে, এখানে যেটা আছে সেটা পরেরটাতে যাবে। এবং একে কেন দিচ্ছি, কারণ কি 0 1 হইলেই আমরা শিফট লেফট করব।
তাহলে এখন দেখো 10 কি শিফট রাইট, শিফট রাইট এর জন্য কি মোস্ট সিগনিফিক্যান্ট বিটে একটা সিরিয়াল ইনপুট আসে, ঠিক আছে, এখানে একটা সিরিয়াল ইনপুট আসবে, এটা হচ্ছে রাইট শিফটের জন্য, এবং এইখানে যেটা আছে এই কিউটা পরেরটার 2 নাম্বার ইনপুটে যাবে, এখানে যে কিউ সেটা পরেরটার 2 নাম্বার ইনপুটে যাবে, ঠিক আছে। তাহলে কি আমরা যখন যদি 10 দেই সিলেকশন বিটে, তাহলে আমরা এখানে যে ইনপুটটা দিচ্ছি সেটা এখানে স্টোর হবে, এবং এখানে যেটা আছে সেটা মার্কসের ইনপুটে যাবে, আউটপুটে আসবে, এবং সেটা এখানে স্টোর হবে। আচ্ছা, 1 এর জন্য কি প্যারালেল লোড করব, প্যারালেল লোডের জন্য কি এখানে এখানে i3, এখানে i3, সরি i2, i1, এখানে i0, তাহলে কি হবে, আমরা যদি এখানে 1 দেই সিলেকশন বিটে, তাহলে i2 i1 i0 তে যেটা ইনপুট দিচ্ছি সেটা রেজিস্টারে লোড হয়ে যাবে, ঠিক আছে, বুঝা গেছে জিনিসটা, এটা একটু কমপ্লিকেটেড। স্যার এখান থেকে কি প্রশ্ন আসবে স্যার, মানে কি রকম এখানে প্রশ্ন? এরকমই প্রশ্ন আসবে, ঠিক আছে, যে একটা বাই ডিরেকশনাল শিফট রেজিস্টার ডিজাইন করো, বা এরকম কি কি অপারেশন আছে সেটা বলে দেওয়া থাকবে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের আগে তো এরকম কোয়েশ্চেন আসছে, খেয়াল করছো নাকি জানি না, একটু দাঁড়াও তোমাদের দেখায় দিচ্ছি। স্যার এখানে যে এই ট্রুথ টেবিলটা আছে এটা কোশ্চেনে দেওয়া থাকবে, এটা কোয়েশ্চেনে কোয়েশ্চেনে নর্মালি দেওয়া থাকে, না দেওয়া থাকলেও, যদি না দেওয়া থাকে তখন কয়টা অপারেশন সেই অনুযায়ী তোমাদের ধরে নিতে হবে, বুঝতে পারছো? জি স্যার, মানে ওইটা মানে বলে দিবে যে এখানে যেমন বাই ডিরেকশনাল শিফট রেজিস্টার উইথ প্যারালাল লোড ওইরকম বলে দিবে। বলে দিবে, হ্যাঁ। আচ্ছা দেখো তোমাদের, আচ্ছা তোমাদের আগে কোয়েশ্চেনটা দেখায় নেই, তারপর আমি বলতেছি। আচ্ছা, এখানে এই যে 4 নাম্বার কোয়েশ্চেনটা দেখো, এই যে 4 নাম্বার কোয়েশ্চেনটা এখানে দেখো কি বলছে, ডিজাইন আ 4 বিট রেজিস্টার দ্যাট ক্যান পারফর্ম শিফট রাইট অর শিফট লেফট based on a control bit C. If C is equal to 0, the register will shift right, and if the control bit C is equal to 1, the register will shift left. এখানে কি আমরা জাস্ট দুইটা অপারেশন রাখলেই হচ্ছে আমাদের, ঠিক আছে, এবং এটার জন্য আমরা 2 × 1 মার্কস ইউজ করাই এনাফ, ঠিক আছে। এখানে যেহেতু 4টা অপারেশন, এখানে 8 × 1 মার্কস ইউজ করতে হচ্ছে, এখানে যেহেতু দুইটা অপারেশন 2 × 1 মার্কস ইউজ করলে হবে, এবং এখানে বলে দিছে সি ইজ ইকুয়াল টু 0 এর জন্য শিফট রাইট করবা, সি ইজ ইকুয়াল টু 1 এর জন্য শিফট লেফট করবা, ঠিক আছে। তো আর কি রকম আসতে পারে দেখো, ধরো এখানে 0 0 এর জন্য কি বলছি, 0 0 এর জন্য নো চেঞ্জ বলছি, তাই না? তা আমি যদি নো চেঞ্জ না দিয়ে আমি যদি এরকম দেই যে না, যদি 0 0 ইনপুট দেওয়া হয় তাহলে এখন যেটা আসে রেজিস্টারে সেটার উল্টাটা স্টোর হবে, তো রেজিস্টারে কিউ থাকলে কিউ বারটা এখন রেজিস্টারে স্টোর হবে। ধরো যদি রেজিস্টারে 0 1 0 থাকে, তাহলে এখন ক্লক সাইকেল মানে একটা পজিটিভ এজে স্টোর হবে 1 0 1। এটা কিভাবে করতে পারি, তাহলে এখন এখানে যেটা দেখো তোমার আলাদা দেখাই,
আচ্ছা, তো কি বললাম, আমি 0 0 জন্য এখন কমপ্লিমেন্ট করতে চাচ্ছি, ঠিক আছে, মানে যেটা আছে সেটা উল্টাইতে চাচ্ছি। তাহলে আমি এখন কি করতে পারি? এখন এখানে দেখো, এখানে কি করতেছিলাম, কিউ কে সরাসরি 0-তে দিচ্ছিলাম। এখন জাস্ট একটু চেঞ্জ আনবো, কিউ কে আমি নট করে এরপরে 0-তে ইনপুট দিব। এখানে কিউ কে নট করে 0-তে ইনপুট দিব, তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এরকম কেসে তোমাদেরকে একটু বুদ্ধি খাটাইতে হবে, কিন্তু ওভারঅল কিন্তু যা সেম জিনিস, কয়টা অপারেশন সেই অনুযায়ী মার্কস ইউজ করবা, সেই অনুযায়ী কোন অপারেশনের জন্য কি করতে হবে সেই অনুযায়ী ইনপুটটা দিবা, ঠিক আছে? বুঝা গেছে জিনিসটা? হ্যাঁ বলো। তো একটু আগে যে কোশ্চেনটা আপনি দেখাইলেন ওখানে ক্লকের কাজটা কিভাবে আসবে? না, ক্লক নিয়ে তোমাদের এখানে চিন্তা করতে হবে না, ঠিক আছে। ক্লক C1 ফ্লিপ ফ্লপটাই ক্লক কন্ট্রোল করে দিবে, ঠিক আছে। দেখো ফ্লিপ ফ্লপে ক্লক যাচ্ছে না, কমন ক্লক যাচ্ছে, তাই না? তো ওই অনুযায়ী কাজ হবে। তোমার পজিটিভ এজ ছাড়া তো এমনিতেও ফ্লিপ ফ্লপে চেঞ্জ হবে না, তাই না? তো ওইটা নিয়ে তোমার এখানে মাথা ব্যথা নেই। বুঝতে পারছো জিনিসটা? জি স্যার। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আছে ক্লাস শেষ। হ্যালো স্যার। হ্যাঁ বলো, তোমার কি অ্যাটেন্ডেন্স নিয়ে? জি স্যারটা তোমার মেল আমি তোমার, করেছিলাম। হ্যাঁ হ্যাঁ আমি দেখছি, ওটা আমি ঠিক করে দিব, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, কোয়েশ্চেন না থাকলে আজকে শেষ করি।